মাথার দিকদারি। তবে ঠিক আছে, আপনারা বুধবাইতরা আপনারা বিবেকমান মানুষ, আর আমি মনে করি আল্লাহ তাহলে বয়াইতাম, কারণ অনেক ব্যস্ততার মানুষ বালা আছে না, অনেক ব্যস্ততার মানুষ এর আসল বালা না। আমি জয় আমি চাই আর আপনার মুখ গুয়ামুড়ি আনিয়েছে আমার হজরত মৌলানা জৈনুল হক সাহেব দাঁড়ে দিয়ে আসেননি। ও তানে খুব আইতা সুবাইন্ডেন সাহেব। ও আমি ওয়াজ হলে লম্বা টাইম ওয়াজ টানতে বুয়াই হইতো না। আমরা এই মাদ্রাসায় গান শুনতো। আর আপনারা বুধবাইতরা হজরত মৌলানা কৌশর সাহেব, আপনারা এপির এরে ত্রিপুল আজি হয় অন্য দারোয়াই লেখা আলহাজ হজরত মৌলানা ফরিজুদ্দিন সাহেব আইছে। আইজ আর ওয়াজের অভাব নাই, আইজ হজর হয়তো হইব, বুঝছে না, আইজ হজর হয়তো হইব। আর আমি তোলার সময় মাইক দিয়ার আপনারা সামনে পত্র এলাকার গৌরব হজরত মৌলানা কৌশল সাহেব, তাই না আপনারা সামনে কিছু মাতিবা। হগু দিতাম না, হগু দিতাম জানাব রুহুল আমিন বড়বুইয়া সাহেব, তাই নয় আমরা আমন্ত্রিত অতিথি সারারে আমরা দেওয়া লাগবো। আপনারা বেজাননি না, ওয়াজ হইব, ওয়াজও কোনো কৈফত হইতো না। আমি আসি, এরা আমার মায়ার মানুষ হয়। দেখো গরম লাগি গেছে। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. আজকের পবিত্র ওয়াজ মাহফিল সম্মানিত ওলামায়ে হযরত, বিশেষ করে শুধু রাতাবাড়ি থেকে আগত উদীয়মান ওয়াইজ তথা উত্তর পূর্বাঞ্চল আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ বড় ভাই আলহাজ হযরত মৌলানা তারিক নজরুল ইসলাম সাহেব মুতাজিমুল আলিম, উপস্থিত মুরব্বিয়ান আযম, নওজওয়ান মহল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লাখ লাখ শুকরিয়া যে আজকে এই জায়গার মধ্যে একটা দিনী মাদ্রাসার মধ্যে যে ওয়াজ মাহফিলের আয়োজন করছেন আয়োজক কমিটি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হযরত হাজরিন, সময় সংকীর্ণ, কিন্তু ওয়াজর মাহফিল বেশ কিছু মাতিবার নাই। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার লাগি খাস করে দোয়া করবা। এটা মনস্থ নিছি এবার সোনাপুর জিপির ৮ নম্বর গ্রুপ থেকে গ্রুপ সদস্য হতো গত বুধবারে নমিনেশন দিয়ে আইছি। আপনাদের কাছে আমার আরো রইল, খাস করে আমার লাগে দোয়া করবা, খাস দোয়া করবা, যাহাতে নিঃস্বার্থ মানুষের খাস করিয়া যেতে পারে। ওই দোয়া আমার হচ্ছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আসসালামু আলাইকুম। জনাব রুহুল আমিন বড়বুইয়া সাহেব, এপি প্রত্যাশী ক্যান্ডিডেট, আপনারা সুপরিচিতি, তাই না আপনারা সামনে তুলামাতিবা। জয় জয়। আসসালামু আলাইকুম। আজকের যে অতিথি, এই অতিথির ক্ষেত্রে আমরা সময় নেওয়া আমার চূড়ান্ত বেয়াদবি হয়। আমি অতখান মানুষ নাই যে এই অতিথির কাছ থেকে মাইক লইয়া দুই কথা মাতিতাম। আমি ক্ষমাপ্রার্থী তার কাছে, আয়োজকের কাছে, যে আমার আসলে ভুল ওরা তাই সুযোগ দিলেই শুধু হিসাবে আপনারা সামনে হয়তো উভয়ে দুই কথা কইয়া আমার আপনারা ছিল। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের আজকে প্রোগ্রাম। আমরা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের লাগে আন্তরিকতা রাখতাম,
এবং এটার মানুষ গড়ার প্রতিষ্ঠান মানুষ হই যে লাইনের পড়াশোনা হোক প্রত্যেকটা পড়াশোনার একটা গুরুত্ব দিতাম এবং পড়াশোনায়ও আমরা আগ্রহে নিত। পড়াশোনা ব্যক্তিগত আমরা আগ্রহীর কোনো পথ নাই। আমরা যে বর্তমান হইপথ আপনারা সব জানরা একমাত্র এক কারণেও আমরা আগাইতে পারবো আল্লাহর সাথে তত্ত্ব করিয়া আমরা পড়াশোনাটা আগ্রহীতাম, সমাজটা আমরা আগ্রহীব, আমরা আগ্রহী ইনশাআল্লাহ। আর আমি আপনারা গাঁও একবারে বেঁচে গেছি প্রথম ছাড়া আমার পরিবারে কই দিচ্ছে আমার কথা আমি বা একই দিকে আমার বই দেওয়া লাগছে তাই না দিচ্ছি। আপনারা আমার লেখা দোয়া করবা আর প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য রাখবা। আমার দোবাই তাই প্রতিষ্ঠান হয় তার প্রতি আপনারা খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম। الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين حمدا يعافي نعمه ويكافي مزيدا. والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين. اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيتها يا الله. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. لي خمسة أطفي بها حر الوباء الحاتمة المصطفى والمرتضى وبلاهما والفاطمة. আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন। আল্লাহ আমরার ভক্তনে লক্ষ কোটি দুরূদ আর সালাম আমরা সোনার নবীদের খেদমতে আইলে পৌঁছাই দেওয়া। আয় আল্লাহ আমরা সোনার নবীজির পবিত্র রূহ মুবারক আমরার উপরে খুশরাদি বানাই দাও। আয় আল্লাহ আপনার নবীর জিলদা মুর্দা উম্মতদের মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরা হাজির আলীর জামাতরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহে আপনি মওলায় মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আয় আল্লাহ এই এলাকার মধ্যে আপনি মওলার রহমত বরকত নাজিল ফরমাও। এই এলাকার যত নয়া পুরানা মুর্দেগাল কবরবাসী তামাওরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ যে গুরু হায়াতে আসলে কায়দে তৈবা দান ফরমাও। রব্বুল আলামিন খাস করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও। আল্লাহ আমরা অনেক মালাই অনেক বাবা নাই আমরার কবরবাসিনী মায়ের বাবারে আপনি মওলায় জান্নাতুল হাওলা ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমরা এই শান্তির জমিন বানাও। আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। আল্লাহ ভারতের মুসলমানদের আপনি মওলায় সাহায্য ফরমাও। আয় আল্লাহ বর্তমানে যে মহামারী আরম্ভ হয়েছে রে দয়াল আল্লাহ যদি আপনি মওলায় সাহায্য করো না জমিন কোনো মানুষের সাহায্য করতো না। আয় আল্লাহ আপনার হবিবর ছিলাই আপনার হবিবর আখিরি জমানার উম্মতরে আপনি মওলায় মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আয় আল্লাহ সামনে হইল পঞ্চায়েত ইলেকশন রে দয়া। আয় আল্লাহ বড় উভয় সংকটের মধ্যে মওলা আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আয় আল্লাহ উপযুক্ত চেয়ার উপযুক্ত মানুষরে বসার তৌফিক দান করবা। আল্লাহ যারা চেয়ার বইলে দেশের দোষর
এতিম মিসকিন গরিব বিধবা মানুষের ফায়দা রে আল্লাহ। আল্লাহ তা মানুষরে আপনি উপযুক্ত চেয়ার খানো বাও। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই কৌশর শাহ মৌলানা কৌশর শাহ, আল্লাহ তোমার বন্ধা ভাই সেন মাহবুব, আল্লাহ তোমার বন্ধা হলে বড় আশা করছ আল্লাহ সমাজ ও মানুষের খেদমত কর্তা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধা হলে দিয়া মানুষের খেদমত করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন, আল্লাহ খাস করে তোমার বন্ধা হলর দিলিও নেক আশা তোমার নারে আপনি মৌলায় পুরা করিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্ধা মরহুম ইসলাম পঞ্চায়েত সাহাবাই জমিন নাই, আল্লাহ বোঝা যায় মনে হয় তোমার বন্ধা এখনো জমিনও আসেন দয়া। আল্লাহ তোমার বন্ধার কবরের জন্য তোর বাগান বানাই দেও। এই এলাকার মধ্যে অনেক খাউলিয়া কেরাম হল আছে, এরার দরজারে বলেন ফরমাও, এরা রুসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ আমি বড় ডরাইয়ার, আল্লাহ তোমার বন্ধা কইছেন আমি মুসাফির হিসাবে হাত বাড়াইতে আল্লাহ আমি বাসদের গোলাম হিসাবে তুমি মৌলার দরবার দোকান হাত বাড়াইলাম ইয়া আল্লাহ। আল্লাহ তোমার নবী ফরমাইল ওয়াদাইবাতুল মুসাফির, মুসাফিরের দোয়া বলে ঘুরাই দেও না। আল্লাহ সফরের হালতে দোয়া করিয়ার আল্লাহ তোমার বন্দাউলর দিলিও আশা তোমাল্লারে যাইস্তরে পুরা করিয়া দেও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নইলেও তো 100 বার আমরা এই খতমে ইউনুস শরীফের আয়াতে করিমা তিলাওয়াত করতাম। বলা নয় মা বইনি যারা আছেন মা বই নকলের কাছে আমার বিনম্র অনুরোধ, কারণ আপনারা এর মা বই নকল বহুত বালা। নবীজে ফরমাইল খাইরু মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইলা নেককার বিবি সকল। সুবহানাল্লাহ। মা বই নকলের মাঝে আবিদা সালিহা আছেন, এরা
এরা তিলাওয়াত করে। আমরা অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ার সময় পাই না, বহু মা বই নকল আছে ইলা কোনো রাইট নাই যে রাইট তাহাজ্জুদের নামাজ মিস হয় না। সুবহানাল্লাহ। কারণ আওয়াজ যার তো বারে দি মা বই নকলের কাছে আমার জোড়াতে অনুরোধ, আপনারাও নামাজ পড়িয়া খতমে ইউনূস শরীফের আয়াতগুলো আপনি পড়িবা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার পড়ার বাদে হইতাম ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার বুজুর্গগণ খতমে ইউনূসের আয়াত, খতমে ইউনূস শরীফ কোন সময় মানুষে জমিনে পড়ায়, কোন মানুষ মারাত্মক ধরনের বেমার পড়ে যায়, বড় বড় বিপদের সম্মুখীন যখন মানুষ পড়ে যায়, যখন বন্দায় জমিনে কোনো সারা পায় না, তখন মানুষে জমিনে খতমে ইউনূস পড়ায়। খতমে ইউনূস মানুষে পড়াইন, বেমারি মানুষের জন্য পড়াইল না মাতইল না। খতমে ইউনূস শরীফ পড়াইতা ওলা বেমার হওয়ার বাদে মা বেমার, বাবা বেমার, বা খেউরের সন্তানাদি বেমার, হায় রে হায়, ও সময় মানুষে হয় যে শেষ আমরা খতমে ইউনূস শরীফ পড়াই। আমার বুজুর্গগণ খতমে ইউনূস ও সময় মানুষে জমিন পড়ায়, মা বিছনার মধ্যে, বাবা বিছনার মধ্যে, সন্তানা দিয়ে পরামর্শ করলে মৌলানা জয়নুল হক সাহেবরে ফোন করবা। ও মৌলানা জয়নুল হক সাহেব, ও মৌলানা ফরিজউদ্দিন সাহেব, মাদ্রাসার তালিবুল ইলম লইয়া কুয়া, এলাকার বালা বালা আলিম হল, হাফিজ সাহেব হল লইয়া আমার বাবার জন্য খতমে ইউনূস পড়াইত। খতমে ইউনূস আমার পরীক্ষিত, আমার জীবনের বাস্তব কথা হইয়ার কয়েকদিন আমি খতমে ইউনূস শরীফ হইলাম। দেখা যায় এক জায়গায় খতম শরীফ গেলাম, খতমে ইউনূস শরীফ পড়া আরম্ভ হইল, 40 তলে 42 মিনিট আমরা দিলে মনে পড়িলাম। সামান্য ভরে শোনা যায় লাগারুম তলে কন্দনের আওয়াজ। আমরা কইলাম কি ব্যাপার রে? বলে হুজুর দোয়া করিও আমরার বাবা দুনিয়ার জমিন তলে বিদায় লিছয়। সন্তানা দিয়ে খতমে ইউনূস পড়ায়, মা বেমার, বাবা বেমার, কোন সময় দেখা যায় রে মানুষে খতমে ইউনূস পড়ায়, যখন আলিম সাবকলে দোয়া করো এক জায়গার মধ্যে আমরা দোয়া করি আর আল্লাহর বন্দায় চক্ষুটা মেলিছয়, গ্যাংরাই গ্যাংরাই বন্দায় মাতয়। আল্লাহর হুকুম হইছে খতমে ইউনূসের কারণে আল্লাহ বন্দারে জমিল বহুদিন, আল্লাহ জমিল হায়াত দিয়া দিছেন। সুবহানাল্লাহ। ও খতমে ইউনূস এই মহামারীর সময় কোনোতে নাজেলা পড়ার সময় তো এখন হলো না, এটা তো সারাই পারতাম না, বহুত লম্বা দোয়া। এর কারণে আমরা খতমে ইউনূসের আয়াত পড়িতাম। আমার বুজুর্গ, আমার বাবা হল প্রত্যেকে আমরা নিজ নিজ দায়িত্ব মনে করিয়া খতমে ইউনূস শরীফ আমরা জমিনে পড়িতাম। ফজরের নামাজ পড়িয়া খতমে ইউনূস আমরা পড়িতাম, যোহরের নামাজ পড়িতাম, আসরের নামাজ পড়িয়া, মাগরিবের নামাজ পড়িয়া, এশার নামাজ পড়িয়া খতমে ইউনূস আমরা জমিনে পড়িতাম। কারণ হযরত ইউনূস আলাইহিস সালাম সাগরের মধ্যে পড়েছেন, এক মাসে খাইল, ও মাসরে আরেক মাসে খাইল। হযরত ইউনূস আলাইহিস সালাম 3 আন্দাইরের মাঝে পড়ি রইলা। এই লেখ নবিলে আল্লাহ রাব্বুল আলামিন জানাইলো, জিবরাইল যাও আমার নবী ইউনূস রে কইও তাই নওয়ায়াতে করে তিলাওয়াত করতাম। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আয়াতে করিমা তিলাওয়াত করার লগে লগে এই মাসে অন্য মাসে জমিন ভূমি করিয়া ছাড়িয়া দে। সুবহানাল্লাহ। আমরার বিশ্বাস আছে এই খতমে ইউনূসের কারণে আল্লাহ ভারত সরকারে উপযুক্ত বুঝ বুঝার ক্ষমতা আল্লাহ দান করবা। আল্লাহ আমিন। আমার বুজুর্গগণ দুনিয়ার জমিন উম্মতে মুহাম্মদী রে
আল্লাহ ছাড়া সাহায্যকারী জমিনে কোনো মানুষ নাই। আমরা অরিজিনাল ভাবে আল্লাহর ইবাদত করা সম্ভব না। আল্লাহর ইবাদত যদি আমরা করতাম, আল্লাহর ডর আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে রইত, তাহলে এত বড় বড় বিপদ আমরা উপরে আইতো না। ও এশার নামাজ তোলা আগে গেছে, কজন মানুষ এশার নামাজ পড়েছে? নমাজ ফর শরীরের খাজনা। নমাজ পড়িতা, নমাজ পড়িয়া দোয়া করতা, দুরূদ শরীফ পড়িতা, তওবা ইস্তেগফার করিয়া দোয়া করতা। আল্লাহ জি স্যার লাগে তাহলে খালি আপনার লগে একটা মুলাকাত করে দিতাম জি জি দোয়া করতাম আর আপনার ওয়াজ খেয়াল করি শুনি আমরা আশীর্বাদও শুনি আর ইও শুনি সারা আছে। জি, জি, জি। ঠিক আছে, আল্লাহ হায়াত দেখ। তোলা 2 মিনিট মাতিলে তো হইল জি না, জি না। আয়ুক জি না, জি না, জি না। আইয়ো, এখন আর না, আমি খুব টায়ার্ড, আমার লগে মানুষ আচ্ছা ও কথা লাগে যাই আর কি। এখন আপনি আচ্ছা, আমি দোয়া করব, জি, খাম চালাই দেখ, মানুষ খেদমত করে সারাই তালে মায়া করবা, বুঝাইছে? আমার বড় মায়ার প্রাক্তন জেডপিসি সাহেব, বুঝাইছেন? আল্লাহ হায়াত দেখ, আল্লাহ আমি এটা মানুষের দরকার, এটা মানুষের আমরা দরকার আছে, আছে না? আছে। আপনারা সারাই বুধবৈতরা সারাই মায়া করতাম, মায়ের নজরে চাইতা। তেতুলা দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার বুজুর্গ, আমরা জমিনের মধ্যে কতদিন আমি কইছি, আমরা জমিনের মধ্যে আল্লাহর দরবারে খান দিতাম। মানুষ দেখাইয়া খান দিলে খামাইতো নাই, আল্লাহরে জমিন বন্ধায় খান দিয়া রাজি করতে পারে আশা তনে বেশি বেশি জমিনও আমরা খান দিতাম নাই। আমার বুজুর্গ মানুষে ও সময় জমিনের মধ্যে খান্দয়, যদি মানুষের সন্তান আদি জমিন তনে মারা যায়, ইলা জমিনও মানুষ আসনি রে। বিবাহর পরে বহুদিন পরে আল্লাহ একজন সন্তান দিছেন, এই সন্তান যদি জমিন তলে মারা যায়, তাহলে মা বাবা জমিন মুহূর্তের মাঝে জমিন বেউস হয়ে যায়। মানুষে এমনি জমিন খান্দইল না, কয়েকটা কারণে মানুষে জমিনের মধ্যে খান্দইল। আমার বড় দুঃখ লাগলো রে, গতকালকে আমি বড় খোলাও হয়েছি, আইজ হইয়ার রোজা মাস আমার করিমগঞ্জ এলাকায় আল্লাহর এক বন্দা আমার ইফতারের দাওয়াত দিছেন, ইফতারও গেলাম। আল্লাহর বন্দার ঘরও আমরা বইলাম, দাওয়াত খাইলাম। বন্দার একজন মাত্র ছেলে, টাকার কোনো অভাব নাই, পয়সার কোনো অভাব নাই। সন্তান ছোট থাকতে জমিনের মধ্যে পড়িয়া মাথার মধ্যে দুঃখ পাইছিলাম, আওলাদর বেমার কমিলা। গুয়াহাটি পর্যন্ত বন্দায় একজন আওলাদ লইয়া দৌড়াইছেন। ডাক্তার হলে চেকআপ করিয়া কইছেন, আল্লাহর বন্দা তুমি পয়সা জমিনও খরচ করিও না, তোমার সন্তান জমিনও বাঁচানো সম্ভব নাই। ইলা কোনো মা আসেননি আর বাপ আসেননি যে ডাক্তারে না কইলেও এর বাদে বিটা বেশি আওলা ধরে লাগি দোয়াই করবাইলা আসেন না। ঔজা তোর নাম হইল মা, ঔজা তোর নাম হইল বাবা। আল্লাহর বন্দায় রোজার ঈদের ফরর দিন সাধু মনিরে নিয়ে অপারেশন করাইয়া বাড়ি টানছই। বন্দার মনে আইল রে, ডাক্তারে নিষেধের আমি পয়সা খরচ করিলাই, আমার জমিনের মাঝে জীবনের মাঝে আমার মাত্র একজন আওলাদ।
আমার হনিয়া বড় দুঃখ লাগছে 6-7 বছরের সন্তান এত বালা আমার দ্বারা বই আমি খেজুর খাওয়াইলাম ফল খাওয়াইলাম আমি ফু দিলাম দোয়া করে আইলাম কিন্তু গত পরশুদিন ফজরের নামাজের পরে সন্তান জমিন তলে মারা যায় বাবাই জমিন খান দইলে মায় জমিন খান দই আল্লাহর দরবারে দোয়া করইলে মাওলা বাবাই জমিন খান দই আল্লাহ যদি আমার লিয়া আমার জাদুরে জমিন দিতে তাহলে আমি সার্থক হইল বন্দায় জমিন খান দই মায় জমিন খান দইল দেবা মৌলা আমার জীবনের মাঝে একজন আলাদর মুখটা মরে দেখাইলাই আল্লাহ তোমার দরবার শুক্রিয়া আদায় করিয়ার আমার জাদুরে নিলাই আমি মা জমিন কুলি হয়ে গেলাম মায় জমিন খান দইল বাবায় খান লইল পাড়া প্রতিবেশীর মানুষে জমিন খান দইল আল্লাহ জীবনের মাঝে একজন আওলাদ দিয়া আওলাদটা লইয়া গেলা এর কারণে আমার মা বইল হল যদি কোনো মানুষের মাইসুম বাচ্চা জমিন মারা যায় যদি ছোট বাচ্চারা মারা যায় মা বাবায় জমিন সবর করিও ধৈর্য ধারণ করিও জমিন খেলিও না রে আল্লাহ কিয়ামতের ময়দানে এই লাভালে বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিবে।